আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ ইউনিক আরাফাত একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার স্পেশাল ভিডিওর পার্ট 1টা আমি 16ই ডিসেম্বর পোস্ট করেছি ইউটিউবে। এবার আমি পার্ট 2 ভিডিওটা করছি। আমি পার্ট 2তে দাদু বাড়ি যাচ্ছি ট্রেনে করে, সুতরাং আপনাদের সাথে দেখা করাবো। অনেকজনের সাথে দেখা করানো হবে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, লেটস স্টার্ট। আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের স্পেশাল ভিডিওর পার্ট 2টি 14 মিনিট হবে, এবং এটা 1 জানুয়ারি 2020 সালে আমার ইউনিক আরাফাত ইউটিউব চ্যানেলে ছাড়া হবে। আপনারা আশা করি আমার ভিডিওর ডেসক্রিপশনটি পড়েছেন, স্পেশাল ভিডিওর পার্ট 1। সুতরাং এখানে প্রচুর শব্দ। আপনাদের সাথে এখন আমি আর কথা বলবো না, ট্রেনে উঠে ডাইরেক্ট দেখা হবে। ততক্ষণ আপনারা সকলেই আমার জন্য, আমার স্পেশাল ভিডিওর জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের ট্রেনে পৌঁছে গিয়েছি। খুবই কষ্ট হলো। আশা করি এখন আমরা খুব ভালোভাবেই দাদু বাড়ি পৌঁছে যেতে পারবো। ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে, দেখে ভিডিওটি অনেক ইন্টারেস্টেড হবে। তাহলে আমি আপনাদের সাথে দাদু বাড়ি পৌঁছে কথা বলবো। তবে করোনা ভাইরাসের কারণে আমরা ট্রেনের ভিতরে কোনো খাবার অর্ডার করছি না, তাই আমরা বাসা থেকেই খাবার নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা নিন আমার মায়ের কাছে। হ্যালো, হাই। এই যে আমরা দিনাজপুরে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। হ্যালো, আমরা দিনাজপুরে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা দেখলেন আমার মা বলল আপনারা সবাই দোয়া করবেন। আমারও একই কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে আমরা এটা একটা রিস্কের কাজ কোথাও জার্নি করা। তবে যেতে যখন হবে তখন আল্লাহ ভরসা। আমার দাদি অসুস্থ, এটাই হলো যাওয়ার আসল কারণ। আপনারা দাদির জন্য দোয়া করবেন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। আমার কথা একটু স্লো আসতেছে, কারণ অনেকক্ষণ ধরে আমরা হাঁটা চলা করেছি, তাই একটুখানি স্লো আসতেছে। আমি খুবই ক্লান্ত। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে আমাদের দাদু বাড়ি পৌঁছে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমরা দাদি বাড়ি পৌঁছে গিয়েছি, তবে একটা দুঃসংবাদ আছে। সেটা হলো আমার দাদি মারা গিয়েছেন। আমাদের আর দাদির সাথে দেখা হলো না। যেতে যেতেই তিনি মারা গেলেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ক্লাস 4-এ পড়ি। আমিও এই ভিডিওতে আসি। আচ্ছা বন্ধুরা, আদনানের ইন্ট্রোডিউস করানো শেষ। তাহলে এখন আমরা বাপনের কাছে যাই। বাপন, আমি ক্লাস নার্সারিতে পড়ি। আমিও এই ভিডিওতে তুমি বলতেছো কেন? আসি। বন্ধুরা, আপনারা দেখলেন যে বাপন আমাদের সাথে কথা বলল।
আসলে ওর কথা আপনারা যদি নাও বুঝতে পারেন অসুবিধা নেই, তাহলে চলুন আমরা নেক্সট মজার কাজ করি। এটা হলো আমার দাদির রুম, আশা করি দেখতে পাচ্ছেন, দাদির বেড। তাহলে আমরা দাদির রুমও দেখা শেষ, তাহলে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। বন্ধুরা, এটা হলো আমার দাদি বাড়ির রান্নাঘর, আশা করি দেখতে পাচ্ছেন। সুন্দর না রান্নাঘরটা? আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না জান। বন্ধুরা, এটা হলো আমাদের জায়গা, এখানে আমরা থাকি। এটা হলো আমার মামুন চাচুজানের রুম, তবে চাচুজান এখানে নেই। দেখুন রুমটা দেখছেন, ভালো লেগেছে। এবার আমাদের রুমেও যাওয়া যাক। গাইজ, এটা হলো আমার রুম, মানে আমাদের রুম। দেখতে পাচ্ছেন এখানে বেড, টেবিল, আয়না সবই দেখালাম। তাহলে চলুন এখান থেকেও যাওয়া যাক। বন্ধুরা, এটা হলো আমার সুমি আপুর রুম, আশা করি দেখতে পাচ্ছেন। রুমটা আপনাদের কেমন লেগেছে? আর এটা হলো সুমি আপুর রাজকন্যা, একজন বেবি। সুমি আপু, তুমি কি বেবিদের সম্পর্কে কিছু বলবে? সুমি আপু খুবই ব্যস্ত, আপনারা বেবিকে দেখে নিন, বেবিটা খুবই দুষ্টু হয়ে গেছে। তাহলে চলুন আমরা সুমি আপুর রুম থেকেও যাই। বন্ধুরা, এটা হলো আমার শাহরিয়ার ভাইয়ার রুম, আশা করি দেখতে পাচ্ছেন। রুমটা আপনাদের পছন্দ হলে কমেন্টে লিখে জানাবেন। শাহরিয়ার ভাইয়ার জুতা, টেবিল, শাহরিয়ার ভাইয়া একজন টিচার, তিনি পড়ানো। আপনারা দেখতেছেন আমাদের শাহরিয়ার ভাইয়ার রুম। তাহলে চলুন আমরা এখান থেকে যাই। বন্ধুরা, এটা হলো আমাদের ছাগল। দাদির মৃত্যুর 40 দিন পরে, অর্থাৎ 26 জানুয়ারি এই ছাগলটিকে জবাই করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ছাগলটিকে দেখতে আপনার কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। বন্ধুরা, এইটা হলো আমাদের একটা জায়গা, আশা করি দেখতে পাচ্ছেন। তবে আমরা এই জায়গা দেখব না, আমরা এখান থেকে, এটা আমাদের দাদু বাড়ির এক্সিট। খুবই রোদ, এখন দুপুর, তাই এখন খুবই রোদ পড়বে। দেখুন আমাদের দাদু বাড়ি, খুবই সুন্দর জায়গা, তাই না? আপনার এই জায়গাটা কেমন লেগেছে? সোজাসুজি হেঁটে যাওয়া হচ্ছে এখান থেকে মসজিদের কাছে। বন্ধুরা, আমরা মসজিদে ঢুকে চলে এসেছি। এটা হলো আমাদের দাদু বাড়ির মসজিদ। আপনারা এখন আপাতত, আমাদের সময় হয়নি, তাই মসজিদটাকে, মানে আপনার মসজিদটা এখন তালা দেয়া, তাই আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতে পারছি না। এই মসজিদটি 1928 সালে স্থাপিত করা হয়েছে। এই মসজিদে লেখা আছে, তবে মসজিদের উপরের এখন বর্তমানে কাজ চলছে। সেই কাজগুলো করার জন্য ওরা অর্থ চাচ্ছে। আর আপনারা যদি কারো দিনাজপুরের বাসিন্দা হন, তাহলে অবশ্যই মসজিদে অর্থ দিয়ে যাবেন, মানে চাঁদা দিয়ে যাবেন। তাহলে চলুন আমরা এখান থেকেও যাই। বন্ধুরা, এটা হলো আমাদের বসার সেট, এখানে আমরা বসে থাকি। আশা করি দেখতে পাচ্ছেন। আমরা দাদু বাড়িতে আর বেশি দিন নেই, তাই খুবই কষ্টদায়ক। তবে দেখতে পাচ্ছেন সেটটা, আশা করি ভালো লাগছে। সেটে বসে থাকবেন, দেখেছেন। তাহলে চলুন আমরা সেটের কাজ শেষ, এবার আমরা অন্য জায়গায় যাই। বন্ধুরা, এটা হলো আমার দাদি বাড়ির টিউবওয়েল, আশা করি দেখতে পেয়েছেন। টিউবওয়েলটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। এখানে পানি চাপা হয় টিউবওয়েলটা, আশা করি ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে দিন। তাহলে বন্ধুরা, দাদি বাড়ি পরিদর্শন এই পর্যন্তই। ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, তা না হলে আরও অনেক জিনিস দেখানো যেত, তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই অল্প জিনিসেই ভিডিওটিকে অফ করে দিতে হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন।